হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের 166, 180 এবং 201 পৃষ্ঠার এমসিকিউ উত্তর সহ প্রশ্নটি তুলে ধরছি, দেখে নাও। প্রথমে 166 পৃষ্ঠার 6 নম্বর সেট দেখে নাও। আমি কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি, বাদ বাকি তোমরা এখান থেকে দেখে নেবে। দেখে দেখে যদি তোমরা না করো প্র্যাকটিস, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে গিয়ে উত্তর করতে পারবে না। এই জন্য আমি সব উত্তর বলবো না, আমি কয়েকটি বলছি, তারপর এগুলো তোমরা দেখে নেবে। দেখে নিয়ে বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নিবে, তাহলে তোমরা কিছুটা শিখতে পারবে, না হলে তোমরা কিন্তু শিখতে পারবে না। তাহলে প্রথমে দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে সি নাম্বার। 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে বি নাম্বার। 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে 10টি, মানে এ নাম্বার। এখানে কিন্তু একটা প্রশ্নটা একটু ভুল আছে, কান্দুং আছে। কান্দুং বললে তো কোনো সম্মেলন নেই, এটা বলে বান্দুং হবে। পরের প্রশ্ন দেখে নাও, সদর দপ্তর কোথায় হচ্ছে? কাঠমান্ডুতে। পরের প্রশ্ন দেখে নাও, এটার উত্তর হবে হলো এদের মধ্যে কোনোটি নয়। পরের প্রশ্ন দেখে নাও, এটার উত্তর হবে হলো চার্লস কার্টন। এখানে দেওয়া যেটা দেওয়া সেটাই দাও। পরের প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছে, উত্তর হবে ডি নাম্বারটা। পরের 8 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বার। এবার বাদ বাকি প্রশ্নগুলি আস্তে ধীরে ধীরে তোমরা দেখে নাও। সবগুলি বললে তোমরা সরাসরি দাগিয়ে নেবে, দাগিয়ে নিলে কিন্তু উত্তরগুলি করতে পারবে না, তোমরা তাহলে শিখতে পারবে না। এগুলিকে আগে তোমরা করে নাও, করে যদি উত্তরগুলি না পারো তাহলে এখান থেকে দেখে দেখে উত্তরগুলি রেডি করবে। আগে তোমরা নিজেরা আগে করো, যদি করতে না পারো তবে এখান থেকে উত্তর দেখে তারপরে মিলাবে। আর নচেত তোমরা যদি নিজেরাই পারো তাহলে তো কোনো অসুবিধা নেই, ওভাবেই তোমরা করে ফেলো। আগে তাহলে তোমরা আগে উত্তরগুলি মিলিয়ে নাও, নিজেরা আগে খাতায় টেস্ট পেপারের মধ্যে করো, করে নিয়ে এখানকার উত্তরগুলির সঙ্গে মিলিয়ে নাও। এবার প্রশ্নগুলি এখান থেকে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন দেখো উত্তর দাগিয়ে দেওয়া আছে, আন্ডারলাইন করে এবং রাইট চিহ্ন দেওয়া আছে, সেগুলো উত্তর হবে। তোমরা দেখে দেখে তোমাদের তো টেস্ট পেপারে করে নাও। এবার এই সিকিউগুলি দেখে নাও। এরপরে রয়েছে বড় প্রশ্ন 8-এর। প্রথম আছে আন্তর্জাতিক সম্পর্ক, তারপর হচ্ছে বিশ্বায়ন, গান্ধীজি সত্যাগ্রহ, এক কক্ষ বিশিষ্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ভারতের প্রধানমন্ত্রী, অঙ্গরাজ্যের রাজ্যপাল, পার্লামেন্টের উভয় কক্ষ। এর যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। তোমরা খুবই ভালো করে এগুলি রেডি করো এবং প্র্যাকটিস করে এগুলিকে সময় ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষা হলে যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এই প্রশ্নগুলি কিন্তু আগের সেটে যে আলোচনা করছি সেখানে দেখো এই প্রশ্নগুলি আছে, এখানেও এর আগে আরও অনেকগুলো সেটের মধ্যে কিন্তু এগুলি দেওয়া আছে এবং তোমাদেরকে ব্যাচেও কিন্তু আমি এগুলি করিয়ে দিয়েছি। তোমরা এগুলিকে ভালো করে সময় ধরে ধরে, ঘড়ির টাইম ধরে ধরে তোমরা রেডি করো, এমনভাবে রেডি করবে যাতে পরীক্ষার যেন কোনো অসুবিধা না হয়, সময়ের মধ্যে যেন তোমরা পুরা 100 নম্বরের অ্যান্সার করে আসতে পারো। এবার 7 নাম্বার সেট। এই সেটের যে প্রশ্নগুলি আছে এর আগের সেটগুলিতে কিন্তু যে আমি উত্তর করে দিয়েছি এগুলো আমার সঙ্গে কিন্তু এগুলো অনেক মিল আছে, এই জন্য আমি উত্তরগুলি বলছি না। তোমরা ধীরে ধীরে উত্তরগুলি দেখে দেখে তোমাদের টেস্ট পেপারের মধ্যে করে ফেলে এখান থেকে উত্তরগুলি মিলিয়ে নাও, তোমরা কতটা মানে প্রশ্নগুলি উত্তর করতে সক্ষম হলে। আর যদি এগুলো দেখে দেখে করে ফেলো তাহলে তোমরা তোমাদের লাভবান হতে পারবে না। এই জন্য তোমরা আগেগুলিকে টেস্ট পেপারের মধ্যে করে নিয়ে তারপরে আমার এখান থেকে উত্তরগুলি মিলিয়ে নাও। যেটা তোমাদের অসুবিধা হবে সেটা তোমরা এখান থেকে দেখে মিলিয়ে নেবে, আর যেগুলি পারবে সেগুলিতে কোনো অসুবিধা নেই, সেগুলো মিলিয়ে নেবে যে না ঠিক আছে আমার। কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে এই ধরনের প্রশ্নে পরীক্ষা হলে প্রশ্ন করলে এই ধরনের প্রশ্নই আসবে, কারণ তোমাদের কিন্তু এগুলো ব্যাচেও করানো হয়েছে একইভাবে, তো কোনো রকম অসুবিধা হবে না। এগুলি যদি তোমরা করতে পারো
এমসিকিউ, এসসিকিউ এবং বড় প্রশ্ন এগুলি রেডি করলে তোমরা পুরা 100 নম্বরের অ্যান্সার করে আসতে হবে পরীক্ষা হল থেকে। এগুলিকে ঘড়ির সময় ধরে ধরে ঠিক টাইম মিলিয়ে তোমরা এগুলিকে রেডি করো। পরীক্ষা হলে প্রশ্ন কোনটা আসবে এর জন্য তোমার চিন্তা করতে হবে না, তোমরা অ্যান্সার কীভাবে লিখবে সেই চিন্তা করো। কারণ এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে, আমি যেগুলি ব্যাচে করিয়েছি বা তোমাদের সে মোবাইলে ভিডিওতে যেগুলি দেওয়া হলো, ঠিক আছে, এখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবে। কমনের জন্য তোমরা চিন্তা করতে হবে, তোমরা কীভাবে পরীক্ষা হলে গিয়ে লিখবে সেই চিন্তা করো। টাইমের মধ্যে শেষ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে। কমনের জন্য চিন্তা করো যে না আমার 3টা পড়ে গেলাম বা 5টা পড়ে গেলাম, পরীক্ষা আসবে কি আসবে না এটা নিয়ে তোর ভয় পাচ্ছে এরকম ব্যাপার নেই। এখান থেকে যেগুলি আমি দিয়ে দিলাম একদম নিশ্চিত এখান থেকে আসবে। এর তাহলে এই প্রশ্নগুলি চটপট দেখে রেডি করে ফেলা, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করা। পরীক্ষা হলে গিয়ে নিশ্চিত 100% কমন পড়বে এগুলি যদি রেডি করো। আমি যে সেটগুলি তোমাদের টেস্টের পর থেকে যে সেটগুলি দিয়েছি এবং টেস্টের আগে যে তোমাদের বড় প্রশ্নের যে সাজেশনগুলি দিয়েছিলাম ওখান থেকে দেখে এগুলি রেডি করে ফেলা। একদম পরীক্ষার প্রশ্ন খুললে দেখবে এইগুলি প্রশ্নই আসছে, এর বাইরে আসবেই না। তো সুতরাং তোমরা যত্ন সহকারে এগুলিকে রেডি করো, এগুলি পরীক্ষা আসবে একদম চটপট তোমরা লিখে দিয়ে চলে আসবে। এখন থেকে তোমরা এগুলিকে দাড়ি কামা সহ রেডি করে ফেলো, যাতে কোনো জায়গায় কোনো রকম ভুল না হয়। তাহলে আমি কিন্তু উত্তরগুলি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে দেখে এগুলিকে রেডি করে ফেলো। এবার এসিকিউগুলি দেখে নাও। এরপর আছে 8 নাম্বার। এগুলি দেখো এখানেও একই অবস্থা। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, বিশ্বায়ন, মার্ক্সবাদ, গান্ধীজির সত্যাগ্রহ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, তাদের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, লোকসভা ও রাজ্যসভার মধ্যে শাসনের মধ্যে সম্পর্ক, লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। অর্থাৎ প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে পড়ে যাও, এগুলি প্রশ্ন খুললেই তোমরা পাবে। কোনো রকম তোমার চিন্তা করতে হবে না যে কমন পড়বে না, আমরা পরীক্ষায় কমন না বলে কী করবো, এরকম কোনো চিন্তা করতে হবে না। এগুলিকে রেডি করো, বারবার করে এগুলিকে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কমন পাবেই। এবার 8 নাম্বার সেটেও দেখে একই প্রশ্ন। দেখো এই প্রথম যে প্রশ্নটা সেটা দেখো কতগুলা সেটের মধ্যে এই প্রশ্নটা ছিল, একই প্রশ্ন কিন্তু বারবার ফিরিয়ে আসছে। অর্থাৎ তোমরা এগুলিকে রেডি করে ফেলো, এখান থেকে দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরীক্ষা হলে প্রশ্ন খুললেই পাবে। ভালো করে এগুলিকে দেখো, দেখে তোমরা খাতায় প্র্যাকটিস করো, পরীক্ষা হলে কোনো চিন্তা করতে হবে না। এই ধরনের প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলি বেশিরভাগ পাবে, সুতরাং এগুলিকে ভালো করে করো। আমি এর মধ্যে 2015 থেকে 2020 পর্যন্ত অল সায়েন্সের যে প্রশ্নগুলি আছে সেগুলি দিয়ে দেবো, তোমরা চ্যানেল থেকে দেখে নিও। পরে প্রশ্নগুলি দেখে নাও, ধীরে সবগুলি প্রশ্নে পরে উত্তর করে ফেলবে। আমি বললাম না, বললে তোমাদের এগুলি দেখে তোমরা করে ফেলবে, এই জন্য আমি মুখে আর উচ্চারণ করলাম না। তোমরা এগুলিকে দেখো, আগে উত্তর করে নাও, করে নিয়ে আমার এই উত্তরগুলিকে মিলিয়ে নাও। সবগুলো দেখো টিক মার্ক দেওয়া আছে এবং নিচে আন্ডারলাইন করা আছে, ওইগুলি উত্তর হবে। এগুলিকে খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে ফাইনালে তোমাদের চিন্তা করতে হবে না। আর ফাইনালে বেশি দিন নাই, তোমরা এগুলিকে দেখে তাড়াতাড়ি রেডি করে ফেলো। আর যদি এগুলিকে পারো খাতার মধ্যে লিখে করতে আরও ভালো, টাইম নিয়ে যদি দুপুরবেলায় ফাঁকা সময় ঘরে বসে এগুলিকে বসে প্র্যাকটিস করে রেডি করে ফেলা। এগুলি এসকিউগুলি দেখে নাও, দেখে এগুলিকে রেডি করে ফেলো। এবার পরের প্রশ্নগুলি দেখে নাও। এরপরে হলো 8 নাম্বারের প্রশ্ন। এখানে দেখে একই প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বায়ন, মার্ক্সবাদ, প্রধানমন্ত্রী, অঙ্গরাজ্যের রাজ্যপাল, পার্লামেন্টারি উভয় কক্ষ, হাইকোর্টের গঠন ক্ষমতা, ক্রেতা সুরক্ষা দল। অর্থাৎ যে প্রশ্নগুলি আমরা বারবার করে বলছি, এই প্রশ্নগুলি দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু এইগুলিই আসছে। তাহলে বোঝা গেল বা বুঝতে পারলে, এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষার প্রশ্ন খুললে পাবেই। সুতরাং তোমাদের আর চিন্তা করার দরকার নেই, এগুলিকে মন দিয়ে এগুলিকে রেডি করে ফেলো।
এরপরে আমি তোমাদের সালের প্রশ্নগুলি দিয়ে দেবো, ওখান থেকে তোমার সালের প্রশ্নগুলি দেখে নিও।